আমি একটা মেয়ের সাথে প্রেমে ছিলাম, এখন কোনো সম্পর্ক নাই। আগে যে গুনাহ করেছি তার জন্য কি মেয়ের কাছে মাপ চাওয়া যাবে? ভাই আব্দুল হাসিব লস্কর, আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন। হারাম সম্পর্ক যেটি ছিল এটার জন্য আপনার আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে আগে যেটি করেছেন তার জন্য। এবং মেয়ের সাথে যদি কোনো প্রতারণা করে থাকেন, কোনো অন্যায় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার কাছে আপনি মাপ চাওয়ার বিষয় থাকবে। এছাড়া হারাম রিলেশন করেছেন উভয়ের সম্মতিতে, তাহলে সেক্ষেত্রে তার কাছে মাপ চাওয়ার কিছু নেই, তবে আল্লাহর কাছে আপনি মাপ চেয়ে নেবেন। রোমান দেওয়ান লিখেছেন, আমার ওয়াইফকে নামাজের জন্য বারবার বলার পরও নামাজ পড়েন না তিনি, নামাজের প্রতি তার কোনো আগ্রহ নেই, আমার করণীয় কি? ভাই রোমান, আপনার স্ত্রীকে নামাজের জন্য বারবার বলার পরও যদি নামাজ না পড়েন, তাহলে সেটা অবশ্যই তার বড় ধরনের ত্রুটি। এটিকে সংশোধন করবার সর্বাত্মক চেষ্টা আপনার করতে হবে। বিভিন্নভাবে চেষ্টা করে কোনোভাবেই যদি মনে হয় যে না, তার নামাজই বাড়ানোর সম্ভাবনা খুবই ক্ষীণ, অনাগত আপনার যে বংশধর আছে তারাও এই মায়ের বদ্দিনদারির কারণে তারাও বদ্দিন হওয়ার আশঙ্কা থাকে, তাহলে অবশ্যই আপনি তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে পারেন। তবে সেটা হবে সর্বশেষ অস্ত্র। যদি দেখা যায় কোনোভাবেই তার সংশোধন করা না যায়, সেক্ষেত্রে ডিভোর্সের কথা আলাপ করার পরও যদি তিনি সংশোধন হয় ভালো, আর না হলে চূড়ান্তভাবে তার সংশোধিত হওয়ার সম্ভাবনা যদি একেবারে ফিকে হয়ে যায়, ক্ষীণ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এক তালাক দিতে পারেন। তাতে সংশোধন হলে বা পরবর্তীতে কখনো তার ইসলাহ হলে আপনি পুনরায় তার সাথে সংসার করার অপশন খোলা থাকবে। তবে পুরো বিষয়টা ভালো কোনো দক্ষ কোনো আলেমের সাথে দেখা করে পরামর্শ করে পরিস্থিতি পুরোটা পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নিলে সেটা হবে অনেক বেশি ওয়াইজ ইনশাআল্লাহ তাআলা। চট্টগ্রামের একটি পূজা মণ্ডপে একটি সাংস্কৃতিক সংগঠন ইসলামিক গান গেয়েছে, বিষয়টা ইসলামের দৃষ্টিতে কতটা সঙ্গত? দেখুন, হিন্দুদের পূজা মণ্ডপে বা তাদের যেখানে পুজো হয়, শিরক চলে, ওই সময়ে মুসলিমরা সেখানে কৌতূহলবশত হোক বা অন্য কোনো কারণে হোক বা উইশ করার জন্য সেখানে যাওয়া সরান জায়েজ নয়। যারা সেখানে নিরাপত্তার দায়িত্বে আছেন, মুসলিমদের যাতে দুর্নাম না হয় সেই কারণে সেটি ভিন্ন বিষয়ে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন, কিন্তু সেটার জন্য তাদের পূজার আনুষ্ঠানিকতার ভেতরে যুক্ত হওয়ার বা প্রবেশ হওয়ার প্রয়োজন নেই। তো এমত অবস্থায় সেখানে গিয়ে ইসলামী গান পরিবেশন করাও যৌক্তিক নয়। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের বর্ণনা থেকে, পত্রপত্রিকা থেকে, যে পূজা যখন কমিটি তাদেরকে অনুরোধ করে নিয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে এই তরুণ যারা গান গেয়েছে তাদেরকে এখানে দোষারোপ করাটা কতটা যৌক্তিক সেটা অবশ্যই সংশ্লিষ্ট মহল দেখবেন। তবে এখানে একটা কথা বলতেই হয়, বারবার করে আমাদের সমাজে বলা হচ্ছে অনেক বছর যাবৎ যে ধর্ম যার যার, উৎসব সবার। বলা হচ্ছে যে এই দুর্গাপূজা এটা নাকি হিন্দুদের নয়, এটা নাকি সবার সার্বজনীন।